ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কহুরি বনাইলা সফিউল্লাহ তুমি কহুরি বনাইলা নজিউল্লাহ और নবীকে বনাইলা তুমি और নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তুম করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবে নামটি তোমার যতই যাবে নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়াল তবু তুই মধুর লাগে Allah 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 Tanduriya dakiri banda prani bodiya dak haire prahan bodiya dakile banda prani bodiya dakile banda guna korbo maha Allah 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 কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 আল্লাহ
कहरे को नबी मेहराजेते जैया प्रेमीरान कहरे को नबी मेहराजेते जैया मोहम्मद उड़े जारे बांगलार हवा जोर सोनार मदीना उड़े जारे रातेर हवा जोर सोनार मदीना मजलिसेर सनम खानी पहुँचे दियो नबीजिर पाकेर आवाज़ अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मोहम्मद मोरा सबाई गुनाहगार गो एसेছে আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা मोहम्मद व अला आलि सय्यिदिना मोहम्मद दुदुल घोड़ा के दे बोले अमर कोनो दुशोनाय इमाम हुसैन शहीद होइरे करबलाते पनीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा तेरे कत सुंदरी मदीना जाइते এই মন দিওয়ানা হেরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तेरी नाज रोजा छैरो ना माँ बाबा के भूलो ना हरे नामाज रोजा छैरो ना माँ बाबा के भूलो ना हरे जन्नत बाशी होइते चाइले जन्नत बाशी होइते चाइले प्राण भरे करो साधना ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा তুমি কবুরে বানাইলা সফিউল্লাহ তুমি কবুরে বানাইলা নজিউল্লাহ और নবীকে বানাইলা তুমি और নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তুম করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তবু তুই মধুর লাগে দয়াল, তবু তুই মধুর লাগে। আল্লাহ 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 তন্দুরিয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক, হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে ভরিয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মাফ। আল্লাহ 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 এলাও বুদো রিহি আর মাঝে, এলাও বুদো রিহি আর মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গুনাহ, জীবন গড়িয়া করছি রে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আরে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 প্রেমীরান কহরে কোনো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমীরান কহরে কোনো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলের মেরাজ, দয়াল প্রভু দিলের মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল গুণ আলহামদুলিল্লাহ। আর জোরে সম্মানিত উপস্থিতি, আসলে আমি আজকে লিফলেটটা হাতেও নিব না, নামগুলো উল্লেখ করবো না, সবাইকে একসাথে সালাম দিয়ে দিচ্ছি। আমার ডানে বামে সামনে পিছনে ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছে, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা রয়েছেন, বিশেষ করে অসংখ্য হুসাইনি কাফেলার যুবক ভাইয়েরা রয়েছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন। বিশেষ করে আজকে সোহাদায়ে কারবালার স্মরণে আজিমুস শান মিলাদ ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেছেন, কর্তৃপক্ষ যারা, যাদেরকে বলা হয়
আপনারা যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কাছে এবং দূর থেকে উপস্থিত হয়ে আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি সত্যি আমি মানে কি বলবো, গরমে আর এত জার্নি করে আসছি, আবার যাওয়ার একটা অনেক বেশি টেনশন। দেশের পরিস্থিতি একেবারেই ভালো নয়। তারপরেও যখন স্টেজে এসেছি, আপনাদের দরুদ, বিশেষ করে জিকির সত্যি অসাধারণ হয়েছে। আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ যেন আমাদের সকলের জিকির কবুল করেন। সকল বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যখন জিকির করবে এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আজকে আপনাদেরকে আল্লাহ রাসূলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক হিসেবে একটু পাগলামি ভাব আমি দেখেছি। আসলে সত্যি অসাধারণ হয়েছে। আবারও বলেন আমিন। আর জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই আমাকে অনলাইনে দেখেছেন, চিনেছেন, আলোচনা শুনেছেন, বিদায় কিন্তু আপনারা আমাকে চুজ করেছেন, তাই তো? তা আপনারা আসলে আলোচনায় দেখেছেন আমি কি ধরনের আলোচনা করি, কি ধরনের পরিবেশ আমি পছন্দ করি, এটা আপনারা নিশ্চয়ই দেখে আমাকে ইনভাইট করেছেন। আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছি। সময় খুবই অল্প, আমার আলোচনাটা গুছাতে হবে। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যেহেতু গরম বেশি, আপনাদেরকে আমি প্যান্ডেলে এসে বসার জন্য কাউকে রিকোয়েস্ট করব না। আপনারা যে যেখানে থাকেন, যার যেভাবে ভালো লাগে সেইভাবে থাকেন, আলোচনা শোনেন। কিন্তু সবার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনাদের সবার জবানটা যেন বন্ধ থাকে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনাদের শোনার যে মানসিকতা আছে, আপনার যে এক্সপেরিয়েন্স ম্যান, ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এমন একটা সময়, এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি, যে সময়টা, যে মুহূর্তটা আমাদের জন্য আসলে পুরোই একটা প্রতিকূল অবস্থা। এটা কিন্তু আমাদের জন্য মোটেও অনুকূল নয়। কারণ আপনারা যদি কথা বলেন, তাহলে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। লস কিন্তু আপনাদেরই হবে। আমি কিন্তু আলোচনা করার জন্য এসেছি। আমি যখন জানতে পারছি যে অবস্থাটা ভালো হবে না, আগামীকালকে সকাল থেকে আমি সাথে সাথে হারুন ভাইকে ফোন দিছি যে ভাইজান, আমাকে যত আগে উঠাবেন ততই আমি দুটো কথা বলতে পারবো। যদি দেরি করেন আসলে কথা বলতে পারবো না, কারণ আমাকে আবার ফিরে যেতে হবে। আপনারা কথা বলবেন না, যা বলার আমি বলবো। আপনারা আলোচনা শুনতে চান তো? সবাই চান? এখন চাইতে হলে আপনার আমার সিনায় রাখতে হবে ভালোবাসা, প্রেম। প্রেম নামক, ভালোবাসা নামক কুটির উপরে কিন্তু দাঁড়িয়ে আছে পৃথিবী। এই প্রেম ভালোবাসা নামক শব্দটা যদি পৃথিবী থেকে উঠে যেত, হারিয়ে যেত, তাহলে কিন্তু পৃথিবী থাকতো না। কারণ সৃষ্টির মূল রহস্য যদি আপনি উদ্ঘাটন করতে যান, তখন আপনি মূলে গিয়ে খুঁজে পাবেন ভালোবাসা। মূলে গিয়ে খুঁজে পাবেন কি? প্রেম। এটা এমন একটা নিয়ামত, যেই নিয়ামত আপনার কাউকে বলে বোঝানো যাবে না। এটা যতক্ষণ না পর্যন্ত এই প্রেম নামক শব্দটা নিজের মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করতে না পারবে। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছে, হাবিব আপনি বলে দেন, আপনি
রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছে, হাবিব আপনি জানিয়ে দেন। তার মানে কি জানাতে বলেছে? রাসূলকে বলেছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি, সত্য নিয়ে এসেছি, নিয়ামত নিয়ে এসেছি, এইটার বিনিময় আমি তোমাদের কাছে আবার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর আমি কিছুই চাই। বলেছে কে? আল্লাহ। আমরা কি একটু ভালোবাসতে পারবো না? আরে জোরে। ভালোবাসাটা কি মুখে থাকবে নাকি অন্তরে থাকবে নাকি বাস্তবায়ন করতে হবে? আরে জোরে। সবাইকে কথা বলতে হবে, কথা না বললে কিন্তু কৃপণ বলে বিবেচিত হবে। এই যে আমার দাদা ভাইরা পাশে বসে আছে, প্রিন্সিপাল সাহেব, আসলে উনাকে দেখে আমার প্রিন্সিপালের চাইতেও ওনার বয়স বেশি। আসলে ওনাদের মতো সিনিয়র পার্সন, ওনাদের মতো অনারেবল পার্সনদের সামনে বসে আমাদের মতো ছেলেরা কথা বলাটাও আসলে আমরা সংকোচ বোধ করি। কেন করি জানেন? কারণ ছাত্র যত বড়ই হোক না কেন, শিক্ষক দেখলে তার হৃদয়ে অটোমেটিকলি কম্পন আরম্ভ হয়ে যায়। তো ঠিক আমরা আলোচক হলে কি হবে? আমরাও কিন্তু আমাদের সিনিয়র পার্সনদেরকে দেখলে আমাদের মধ্যেও কিন্তু সেই ধরনের একটা ভীতি কাজ করে। আর এটাই কি বলা হয় আদব। কথা কি বুঝে আসছে? আমার দিকে তাকান, আসছে? আমরা প্রেম করব। প্রেমটা ওই যে আমার আগে আপনাদের পীর সাহেব কেবলা, নিশ্চয়ই ওনার আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত একজন মানুষ। আবার দেখলাম ওনার রচিত বই কিতাব তিনি করেছেন। নিঃসন্দেহে তিনি একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, জানে পাবে সামনে পিছনে আমার চেয়ে অনেক গুণী মানুষ রয়েছেন, আমি বিশ্বাস করি। তারপরেও উনি একটা কথা বলে গেছেন যে একজনকে ভালোবাসলেই কিন্তু ভালোবাসাটা পরিপূর্ণ হয়। ভালোবাসাটাকে পরিপূর্ণ করতে হবে, আহলে বাইতকে প্রত্যেকটা সদস্যকে ভালোবাসতে হবে। ঠিক না ঠিক? এর মধ্যে আমাদের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন হচ্ছে ইমাম হাসান হুসাইন। ঠিক না ঠিক? আমাদের কাছে এই দুইটা শব্দ, দুটা নাম কিন্তু অত্যন্ত নিয়ামতে পরিপূর্ণ মনে হয়, তাই তো? আর নিয়ামত হওয়ার কথাই তো। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে। বন্ধুরি আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন এই যে অসংখ্য যুবকদেরকে দেখতে পাই, যুবক টেনশন করো না। ও যুবক বন্ধু, তোমরা চিন্তা করো না, তোমরা সব সময় ফ্রি থাকবা আর হৃদয়ে ইমাম হাসান হুসাইনের আদর্শটাকে লালন করে বাস্তব জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। তাহলে তোমাদের জান্নাতি রিসিপশনে পেয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। বলছে কে? আমার রাসূল। কে বলেছেন? সন্দেহ করা যাবে? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এটা ইহুদি খ্রিস্টানদের বক্তব্য। আমরা কিন্তু আজকের এই দিনে এসে আমার নবীর সবকিছুকে মানতে রাজি। কথা বলে না? কি বলেন দাদা ভাই? আমরা কি মানতে রাজি? অসংখ্য জায়গায় আমরা একমত হতে পারি না, যদিও এটা নির্ভরযোগ্য তথ্য দলিল থাকার পরেও। ঠিক না ঠিক? আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। বন্ধুরি আমার, আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সরদার হবে, লিডার হবে। বন্ধু, আমি আসার সময় দেখতে পেয়েছি আমার অসংখ্য মা বোনেরা দাঁড়িয়ে আছে, হৃদয় উজাড় করে আলোচনা শুনছে রে। আমার মা বোনদের জন্য আমার প্রাণের নবী আর চমৎকার একটা মেসেজ দিয়েছে। বন্ধু, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে ফাতেমাতুস সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। রাঙ্গামাটি সিটির মানুষ, হৃদয় খুলে শোনো গো, আমি আমার ভাই বাবাদেরকে বলছি, বাড়ি গিয়ে গিয়ে মা বোনদেরকে জানিয়ে দিবে তোমরা টেনশন করো না, আহলে বাইতের সাথে একটা প্রেমের ডুরি লাগাও। আজকে গাজী সুলাইমান আল কাদরি সাহেব বলে গেছে, আমার নবী নাকি বলে গেছে তোমাদের জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তার মানে তোমাদের জান্নাতের লিডারিনী সরদারিনী হবে রাসূলের কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জননী। সুবহানাল্লাহটা স্লো হয়ে গেল না? আকাশ বাতাস মুখরিত করে সুবহানাল্লাহ বলতে হবে, কারণ এই সুবহানাল্লাহটা জান্নাতীদের জন্য জান্নাতি ফল। নবীজি বলেছে জান্নাতে বাগানে যখন যাও ওখান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতি ফলটা কি আপনারা খাবেন নাকি? খাবে? বুঝতে পারেন নাই? হ্যাঁ, বলে জান্নাত রয়েছে কোথায় হুজুরে, আমাদেরকে ফল খাওয়ায়, আসলে খাওয়াতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সাথে নবী শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নবীর সাথে নবী শাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আরে যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জিকির করা ফরজ, এটা হুসাইনি আদর্শ। শাহাদাত বরণ করার পূর্বক্ষণেও তিনি জিকির ছাড়েন নাই। একটু পরে তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, শাহাদাত বরণ করবেন, তারপরেও জিকির ছাড়েনি। জিকির মানে হলো স্মরণ করা। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, অসৎ কাজের জন্য বারণ করা সেটাও জিকির। নামাজ পড়তে গিয়েছেন নামাজও জিকির, হজ করতে গিয়েছেন হজও জিকির। হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আমরা আজকে জিকিরের জলসায় বসেছি, ঠিক নেই? আরো জোরে জিকির করলে কি হয়ে যায়? আল পরিষ্কার হয়ে যায়। মানুষের আসল সত্তা তো তার দেহ না, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহ নয়। কারণ আমি আপনাদেরকে বলি দেহের কিন্তু পতন আছে, রুহের কিন্তু পতন নেই, ঠিক না বলেন? আরো জোরে আই এম এ ডেড, ইউ আর ডেড, এটা বডি। কিন্তু ডেড সোল জীবন আমরা কোনোদিন শুনিনি। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমানে আছি, ফিউচার, ভবিষ্যৎ, ঠিক কি না? ওখানে গেলে উপায় আসেনি। আরে কথা কয় না, আসেনি? আছে।
এই দুনিয়াতে তো যা ইচ্ছা তা করা যায়। আল্লাহ উপার সম্পর্কে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ খুব শক্তভাবে ধরবে, ঠিক না ঠিক? ইন্নাল্লাহু সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে ধরার পরে হিসাবটা খুব শক্তভাবে ধরবে, নিবে। যদি জবাব দিতে না পারি উপায় আছে নি? আরো ধরে কোন ওই দুনিয়াতে কিন্তু মরণ আছে, বাসন আছে, পালানের রাস্তা আছে। কথা বুঝেন আমার? মরার সুযোগ আছে, বাঁচারও সুযোগ আছে, আবার সুযোগ বুঝে উল্টা দিকে পালানোরও সুযোগ। কিন্তু ওপারটা পুরো ব্যতিক্রম। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষের মরার কোনো সুযোগ ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। বাঁচারও সুযোগ। ওয়ামা হুম আনহাবি গায়িবিন, ওখান থেকে অদৃশ্য সুযোগ দেয়, পালাবারও সুযোগ নেই। পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, ওখান থেকে পালাবারও কোনো সুযোগ। তাহলে এই জন্য আমাদেরকে কি করতে হবে? ঈমানকে মজবুত করতে হবে। রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ফরজ। কি এই ভালোবাসা যদি আপনার সিনায় 100% না থাকে, তাহলে আপনি মুমিন হয়ে কবরে যেতে পারবেন? ঠিক না ঠিক? পারবো না বন্ধু। রাসূলের কলিজার টুকরা ফাতেমা, মা খাতুনে জান্নাত ফাতেমা, সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী। আর এই যে যুবক, এত গরমের মধ্যে তোমরা বসে আছো, ঘাম খেজুরের রসের মতো পড়ছে মাথা থেকে পা পর্যন্ত, ঠিক না? তারপরে বসে আছো আজকের এই 61 হিজরির গরমের মতো, ওই কারবালা মুহররমের 10 তারিখের দিনের মতো কিন্তু আজকে গরম না, ঠিক কিনা বলে? ইমাম হুসাইন ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূলের কলিজার টুকরা রাসূলের আদর্শকে পৃথিবীর বুকে নতুন করে আবার প্রতিষ্ঠিত করার জন্য উনি সর্বাত্মক লড়াই করেছেন। যতই প্রতিকূলতা ফুরাত তদেরই পানি ওনার জন্য বন্ধু, ঠিক কিনা বেঠিক? পানি ছাড়া কেউ বাঁচে? কেউ বাঁচে না রে। ও বন্ধু, তোমরা তো জানো না, ইমাম হুসাইন একটা নাম নয়, এটা একটা কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। পৃথিবীর সকল গাছকে যদি কলম বানানো হয় বন্ধু, কলম শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে লেখে বন্ধু শেষ করা যায় না। পৃথিবীর সকল খাল বিল নদী নালার পানি যদি তুমি কালি বানাও গো, তাহলেও লেখা শেষ হবে না। পুকুরের পানি, নদীর পানি শেষ হয়ে যাবে। ইমাম হুসাইনকে নিয়ে যখন লেখক লেখে রে, লেখকের চোখের পানি ফোঁটা ফোঁটা করে কিতাবে পড়ে, খুদ কলম পর্যন্ত কাঁদে, যেটা বিদুর্মীদের চরিত্রে পর্যন্ত সেটা নাই। এমন নির্মমতা, এমন নিষ্ঠুরতা শুধুমাত্র উম্মতের জন্য। বন্ধু নিজের জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করে উম্মতকে একটা বার্তা দিয়ে গেছে। আজকে আমরা নবীর উম্মত দাবি করি বন্ধু। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা তোমাদের কাছে আমার নবীর পাথরের আঘাত লেগেছে। বন্ধু, মাথা মোবারক ফেটে লোহ মোবারক বের হয়ে গেছে। কত যন্ত্রণা, কত কষ্ট সহ্য করে আমাদেরকে সত্য রাস্তাটা দেখিয়ে গেছে। নবীজি বলে গেছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না রে, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা বুঝবা কেমন করে গো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা হতাশ হইও না, তোমরা বিচলিত হইও না। পৃথিবীর বুকে একটা হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, একটা হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাও, আর তাদের সাথে তোমরা জান্নাতে আসতে পারবা। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনি আলেমদের সাথে আজকে গাজী সুলাইমানকে ভালোবেসেছেন, বিদায় ইনভাইট করেছেন, ঠিক কিনা বলেন? ভালোবাসা না থাকলে কেউ কাউকে ডাকে না। কথা বলেন না কেন? আপনারা এখানে উপস্থিত হয়েছেন শুধু আহলে বাইতের প্রেম কি জিনিস, কারবালা কি জিনিস বোঝার জন্য, আর বুঝি বুঝি ইমানকে মজবুত করার জন্য। বন্ধু, ইয়াজিদকে নিয়ে কোনো কথা বলতাম না, কিন্তু ইয়াজিদকে নিয়ে কথা বলতে হবে, কারণ ইমাম হুসাইনের শহীদের সাথে একেবারে 100% যুক্ত রয়েছে। তাকে যদি আলাদা করে দেই, সত্য মিথ্যা কোনোটাই আপনারা বুঝতে পারবেন না, ঠিক কিনা বলেন?
আমি সেই অধ্যায়ে পড়ে ঢুকবো। তার আগে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ কোরআনে বলেছে ভালোবাসার কথা, নবীজির পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে বলে গেছেন ভালোবাসার কথা। এখন এই ভালোবাসাটা আল্লাহ বাসছে কিনা প্র্যাকটিক্যালি একটু জানার দরকার আছে না নাই? আপনাদের জানার দরকার আছে না নাই? বন্ধু আমার দিক থেকে হৃদয় খুলে শোনেন, সারা রাত আমি আপনাদেরকে বিরক্ত করব না, অল্প সময়ের মধ্যে আমি তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে শুনতে জানতে যেন অসুবিধা না হয়। আমি একটু প্রেমের জায়গাটা ক্লিয়ার করব। বন্ধু আমার ইমাম হুসাইন আমাদের কলিজার টুকরা, তিনি ছোট, একদিন মা ফাতেমার গলায় জড়িয়ে ধরলেন, ধরে মাকে ডেকে ডেকে বললেন, আম্মু আমি আজকে একটু বন্ধুদের সাথে খেলতে যাব, খেলা শেষ করে আসার পরে আমার একটা আবদার আছে গো। ওই আবদারটা কি? আমাকে আপেল খাওয়াতে হবে। মা ফাতেমার গলায় ধরলো। ইমাম হুসাইন বলল, যখন মা খাতুনে জান্নাত ফাতেমা তাকে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, যাও যাও বাবা তুমি খেলা শেষ করে আসো, আমি তোমাকে আপেল খাওয়াবো, এই কথা বললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে চলে গেলেন আনন্দিত হয়ে। ইমাম হুসাইন যখন প্রস্থান করলেন, প্রস্থান করার পরে মা ফাতেমা চিন্তা করে দেখলেন, আমি আমার জান্নাতের সরদারিনী, আমি আমার কলিজার টুকরাকে আমি আপেল খাওয়াবো বলেছি, কিন্তু আমার তো মনে নাই গো, মদিনার কোথাও তো আপেল খুঁজে পাওয়া যায় না, কারণ মদিনায় তখন আপেলের সৃজন না। মা ফাতেমার ব্রেইনে যখন আসলো, সোজা তিনি আমার রাসূলের হুজরা মুবারকে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু কিতাব প্রমাণ করেছে, নবীজি বসা ছিলেন, রাসূল মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মা মা গো আপনার কি হয়েছে? আপনার ললাটে ঘাম দেখা যায়, আপনাকে পেরেশান মনে হয়। এবার মা ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো আপনার কলিজার টুকরাকে প্রতিশ্রুতি দিয়েছি, সে খেলা শেষ করে আসলে আমি তাকে আপেল দেব। বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি তাকে কেমন করে আপেল দিব? বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন, এর মধ্যে বন্ধু চাইয়া দেখে জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি আপেল নিয়ে যখন হাজির হয়ে গেল, এবার নবীজির কাছে চাইলেন জিবরিল তিনটা জিনিস, দুইটা বাটি আর একটা চাকু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। কিতাব প্রমাণ করেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আপেলটাকে অর্ধেক করলেন, অর্ধেক করে একটা অর্ধাংশ বন্ধু বাটির মধ্যে বসাইয়া ঢাইকা দিলেন, আর অর্ধাংশ নবীজির পবিত্র হাত মোবারকে তুলে দিলেন, সবাই খাওয়ার জন্য বলে দিলেন। এইখানে একটু রহস্য রয়েছে বন্ধু, পরে আমি খুলে বলছি। এবার কি করলো? আপেল নিয়ে মা ফাতেমা চলে গেল। ইমাম হুসাইন ফিরে আসলো। হুসাইন আসার পরে হুসাইনকে আপেল দিল। আপেল খাওয়ার পরে হুসাইন একটা ডাক দিয়ে বললেন, মা মা গো এত মজার আপেল জীবনে আর তো কোনোদিন খাইনি, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। এই আপেল তুমি কোত্থেকে এনেছো? বাবা বাবা গো এই আপেল আমি আনিনি, জান্নাত থেকে তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পাঠিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছে হযরতে হুসাইন আর একটা সেকেন্ডের জন্য দাঁড়ালেন না, দৌড়ে চলে আসলেন আমার প্রাণের নবীর কাছে। নানা গো এখন থেকে প্রতিদিন তোমাকে আমাকে আপেল দিতে হবে। একটু রহস্য আছে যে শুরুতে রেখে এসেছি, মনে আসেনি আপনাদের? অর্ধেক আপেল কিন্তু বাটির মধ্যে। অর্ধেক আপেল কোথায়? বাটির মধ্যে। জিবরাইল বলে গেছে, নবী গো এই আপেলটা প্রতিদিন একবার উপরের ভাটিটা সরাবে, প্রতিদিন শুধু একবারে সরাবে, দুইবার নয়। এবার কি করলেন বন্ধু? দিনটা চলে গেল, রাত্র যখন হলো, পরের দিন হলো, এই বাটি ঢাকনা সরাইয়া দেখে অর্ধেকটা আপেল পুরো আস্তা হয়ে আছে। জিবরাইল বলে গেছে প্রতিদিন একবার ঢাকনা সরাবেন, অর্ধেকটা আপেল কাটবেন, আর অর্ধেকটা আমি যেইভাবে দেখিয়েছি সেইভাবে ঢেকে রেখে দিবেন। সিস্টেম মতো বন্ধ কাটতে লাগলেন। কাটার পর অর্ধাংশ খাইলেন। খাওয়ার পরে চাইয়া দেখে বন্ধু গতকালকে যে মজা ছিল আপেলে, আজকের মজা তেমন না, আজকের মজা আরেক রকম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি করে 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 2 বছর পর্যন্ত বন্ধু বাটিটা সরাইলে দেখতো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে, মানে গোটা। আপনারা কি বলেন? গোটা গোটা হয়ে আছে। 2 বছর পরে আল্লাহর কুদরতে জান্নাতি আপেল আবার অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।